অঞ্জনার গর্ভে বিকশিত হওয়া হনুমানের খাবার আর খেলার সব লক্ষণ অঞ্জনার মধ্যে জেগে উঠেছিল। কিন্তু হনুমান স্বয়ং এই সব কিছুর থেকেও বড় কাণ্ড স্বামীর লীলা কাহিনীতে বর্ণনা করেছেন। অঞ্জনার স্বামী বানররাজ কেশরীর গল্প কাহিনীতে? অঞ্জনার স্বামী নয়, সর্বজগতের স্বামী, আমাদের সবার স্বামী, সর্বসুশীল শ্যাম সুন্দর। অঞ্জনা জানতেন যে গর্ভতেও শিশু শুনতে পারে, সেই জন্য মাতা গৌরীর কথা স্মরণ করে উনি প্রতি মুহূর্তে ভালো কথাই বলতেন আর ভালো কথাই শুনতেন। আর উনি যখন আমাদের সত্য সনাতন ভগবান বাসুদেবের অবতারদের লীলা শুনতেন, তখন পরম চঞ্চল গর্ভস্থ হনুমান না খাবারের জন্য ছটফট করত আর না কোনো লাফালাফি করত। কিন্তু ওনাকে এসব কাহিনী শোনাতেন কে? শিবপ্রিয়া পার্বতী দেবী তো অঞ্জনা আর গর্ভস্থ হনুমানকে নিজের করুণাময়ী স্মরণে নিয়েই নিয়েছিলেন। কিন্তু বিনা পানি সরস্বতী দেবী হনুমানের বিকাশে অবদান না রেখে কি করে থাকতে পারেন? দেবী অঞ্জনা, আজ আমি আপনাকে ধ্রুবলোকের ধ্রুবতারার কাহিনী শোনাব। আকাশে অবস্থিত ধ্রুব নক্ষত্র নিজের পূর্বজন্মে মানুষ ছিলেন। উনি 5 বছরের অল্প আয়ুতেই ভগবান বাসুদেবকে নিজের নির্মল ভক্তি দিয়ে প্রসন্ন করে দিলেন আর এই পরম দুর্লভ পদকে অর্জন করলেন। ধ্রুবের পিতা রাজা উতানপাতের 2টো রানী ছিল। ধ্রুবের মাতা সুনীতি তাদের মধ্যে বড় ছিলেন, কিন্তু রাজা নিজের ছোট রানী সুরুচির বশে ছিলেন। দেবী অঞ্জনা, আপনি শুয়ে পড়ুন। এভাবে বসে থাকলে আপনার গর্ভে পালিত শিশুর কষ্ট হবে। রাজা সর্বদা ধ্রুবের সৎমা আর ওনাদের পুত্র উত্তমের কাছেই থাকতেন। ধ্রুব কোনোদিন নিজের পিতার ভালোবাসা পাওয়ার সুযোগই পেত না। একদিন যখন রাজা উতানপাট ধ্রুবের সৎ ভাইকে নিজের কোলে খেলা করাচ্ছিলেন, তখন ধ্রুবের মনেও পিতার ভালোবাসা পাওয়ার লালসা জাগল। ও নিজের পিতার কোলে যাচ্ছিল যখন, তখনও সৎমা ওর হাত টেনে ওকে নিচে নামিয়ে দিল। সৎ মায়ের অপমানজনক কথায় ও খুব দুঃখ পেল। ধ্রুবের মাতা সুনীতি ইচ্ছে থাকলেও নিজের সন্তানকে পিতার ভালোবাসা দিতে অপারগ ছিলেন। সেই জন্য উনি ধ্রুবকে পরমপিতা ভগবান নারায়ণের ভালোবাসা পাওয়ার জন্য ওনাকে ভক্তি করার উপদেশ দিলেন। এবার আমি নারায়ণকে ভক্তি করব, আমি ওনাকে ভালোবাসবো, তাহলে উনিও আমাকে ভালোবাসবেন। তারপর ধ্রুব বাড়ি ছেড়ে চলে গেল আর নারায়ণকে পাবার জন্য বনে গিয়ে এক বৃক্ষের নিচে বসে পড়ল। কি বলছেন আপনি? 5 বছর বয়সে এত সাহস? আমি তো জানি বনে অনেক ধরনের হিংস্র পশু আর সাপ ঘুরে বেড়ায়, তাহলে উনি এসবের থেকে বাঁচলেন কি করে? প্রাণীরা যখন ভগবানের দিকে 1 পা হাঁটে, তখন ভগবান নিজের ভক্তের দিকে 100 পা এগিয়ে আসেন। তাহলে ভগবান নিজের ভক্তের সাহায্য কেন করবেন না? উনি নিজের অংশ অবতার মহামুনি নারদকে
ধ্রুবের মন্ত্র দীক্ষার জন্য পাঠিয়ে দিলেন। আমার সাথে বলো বৎস, ওং নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। এটা পরম গুপ্ত প্রভু দর্শন মন্ত্রপুত্র। ভগবান শ্রীহরির সুন্দর চতুর্ভুজ রূপকে হৃদয়ে ধারণ করে এই মন্ত্র প্রতিনিয়ত জপ করলে তোমার সব মনোকামনা পূর্ণ হয়ে যাবে। তারপরে কি হলো? তারপরে 1 বছরের কঠিন তপস্যার পরে ধ্রুবকে বৈকুণ্ঠপতি ভগবান শ্রী নারায়ণ নিজের চতুর্ভুজ রূপে দর্শন দিলেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। পুত্র, তোমার নির্মল ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি পুত্র। যে অবিনাশী লোকে আজ পর্যন্ত কেউ পৌঁছতে পারেনি, সমস্ত গ্রহ, নক্ষত্র আর সপ্ত ঋষিও যাকে পরিক্রমা করেন, এই বিরাট ব্রহ্মাণ্ডে সবার উপরে সেই লোক যা এই সমস্ত লোকের বিনাশের পরেও একইভাবে স্থির থাকে, সেই দুর্লভ পদ আমি তোমাকে দিচ্ছি। আশীর্বাদ পাওয়ার পর ধ্রুব বহু বছর সফল জীবন কাটালো আর অবশেষে ধ্রুবতারা হয়ে স্থির এবং বিখ্যাত হলো। এইভাবে ভক্তির প্রথম পাঠ শিশু হনুমান গর্ভতেই শিখে নিয়েছিল। এই বিরাট ব্রহ্মাণ্ড আমার বশে আছে, কিন্তু আমি নিজে আছি আমার ভক্তদের বশে। আমার ভক্তরা প্রতিনিয়ত অবিরাম সমানে আমার ধ্যান করে, আর আমিও প্রতি মুহূর্তে প্রতিনিয়ত আমার ভক্তদের কথা খেয়াল রাখি। প্রতিটি সংকট থেকে তাদের রক্ষা করি, তাদের সব ইচ্ছা পূর্ণ করি, তাদের জীবনের ভালো মন্দ সবকিছুর দায়িত্ব নেই, আর কোনো প্রয়োজনের উদ্রেক হতেই দ্রুত তার নিষ্পত্তিও করি। হনুমানের শিক্ষা দীক্ষায় আমার রুচি দেখে সমস্ত দেবতা তার সেবায় উপস্থিত হতে শুরু করেন। তখন সপ্তর্ষি আর কি করে পিছিয়ে থাকেন, তাঁরাও পৌঁছলেন।
बद्धो बलिराजा दानवेन्द्रो महाबलः तेन त्वामपि बध्नामि रक्षे माचल माचल। বালক হনুমানের নিত্য নতুন লীলাতে আনন্দিত হয়ে অঞ্জনার সাধের সময় এসে গেল। এই মঙ্গল কাজের জন্য নিকট আর দূরের সব আত্মীয় আর মিত্রদের নিমন্ত্রণও পাঠিয়ে দেয়া হলো। কিন্তু ঠিক সাধের দিনে সূর্যোদয়ের সাথে সাথেই মুষলধারে বৃষ্টি হতে লাগলো, যেটা না থামছিল আর না মধ্যমানের হচ্ছিল। তাহলে কি সাধের অনুষ্ঠান হলো না? মঙ্গলমূর্তি হনুমানের জীবনে এটা কেমন অমঙ্গল এলো দিদি? এই চিন্তায় তো অঞ্জনাও ব্যাকুল ছিল। এই বর্ষা থামার তো কোনো লক্ষণই দেখছি না। তুমি নিরাশ হও না অঞ্জনা, এমন বৃষ্টিও হচ্ছে না যে কেউ আসতে পারবে না। মাঝপথে হয়তো কোথাও আটকে রয়েছে, নিশ্চয়ই সবাই আসবে। হে সদাশিব, আমার সন্তানের প্রথম উৎসবে এসব অশুভ অমঙ্গল বাধা কেন? আপনি তো বলেছিলেন ও আপনার তেজ হবে, তাহলে আপনার অংশের স্বরূপের সাথে এমন অন্যায় কেন? আমার পুত্র আমাদের প্রিয়জনের আশীর্বাদ থেকে বঞ্চিত কেন? হে মহাদেব, আমার মতো দুঃখিনীর দুঃখ দূর করুন। হে গৌরী, হে করুণাময়ী, আপনি তো জগৎ জননী জগদম্বা। আপনি তো মহাদেবের মতন বৈরাগী নন মা। আপনি তো আপনার সন্তানের দুঃখ দূর করার জন্য সর্বদা তৎপর থাকেন। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে সেটার শাস্তি আপনি আমাকে দিন, কিন্তু সাধের এই শুভ মুহূর্তে আমার সন্তানকে আশীর্বাদ থেকে বঞ্চিত করবেন না। হে মমতাময়ী মা, আমি আমার আঁচল ছড়িয়ে আপনার কাছে মমতার ভিক্ষা চাইছি। কৃপা করুন মা, কৃপা করুন, কৃপা করুন। আমি তোর ডাক শুনে নিয়েছি পুত্রী, ধৈর্য ধর। সাধ অবশ্যই হবে, সম্পূর্ণ অনুষ্ঠানের সাথে হবে, আর তোর পুত্র আশীর্বাদ পাবে।
আর এমন ভাবে যা আজ পর্যন্ত কেউ পায়নি। হনুমানের ওপর আমার আর ভূত ভাবন ভগবান ভোলানাথের কৃপা তো স্বাভাবিক, কিন্তু যখন অঞ্জনা জগৎ জননী শক্তি স্বরূপা পার্বতীর আশীর্বাদ পেল, তখন তার জীবনের সমস্ত বিঘ্ন নিষ্ফল হওয়াটাই অবশ্যম্ভাবী ছিল। দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী, আসুন ইন্দ্রাণী সত্যদেবী, চন্দ্রমুখী রোহিণী, আপনিও আসুন। ভানুপ্রিয়া সন্ধ্যা, দেবী ছায়া, এই মঙ্গল কাজে সম্মিলিত হবার জন্য আপনারাও আসুন। প্রণাম মহারানী। কি হয়েছে? তুমি এত হাঁপাচ্ছ কেন? ওনারা এসেছেন। কারা? আমাদের আত্মীয়রা? ওনারা তো আসেননি, তবে কিছু সধবারা এসেছেন, খুব সুন্দর সেজে গুজে দেবীদের মতো, আর সাথে সুন্দর সুন্দর উপহারও নিয়ে এসেছেন। আপনারা সবাই? अच्युतानंद गोविंद नामोच्चारण वेशजार, निशांत शकलार कहा सत्यम सत्यम ब्रदामि हम। তৎপুত্র জিতেন্দ্রিয় ভবিষ্যতি। আমার পুত্রের সব ইন্দ্রিয় জয় করার ক্ষমতা থাকবে? হ্যাঁ, दैत्यकार विघातिक भविष्यते। আমার সন্তান রাক্ষসদের অত্যাচার শেষ করতে পারবে। वेद विदांग विशारद भविष्यते। আমার পুত্র বেদের জ্ঞান অর্জন করবে। ভোলানাথের মতন সরল হবে, নারায়ণের মতন দুষ্টু হবে, জ্ঞানী আর তপস্বী হবে। কিন্তু কে? তোর সন্তান।